এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমার তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট যে এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ অবধি দেখো। আমাদের আন্দোলন চলছে, চলবে, বাচ্চে ভয়, বাচ্চে ভয়। আমি তোমাদের সাথে আজকে কয়েকটা কথা শেয়ার করতে চাই। 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে হচ্ছে আমাদের দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। তবে আজকে আমাদের দেশের স্বাধীনতার উপরেই প্রশ্ন উঠছে যে আমাদের দেশ কি আজকে সত্যিই স্বাধীন? আজ থেকে ৭৭ বছর আগেই দেশকে স্বাধীন করার জন্য যেই মেয়েরা বা যেই মহিলারা এতটা সাহায্য করেছিল, নিজের জীবনের কথা না ভেবে নিজের প্রাণ ত্যাগ করেছিল শুধুমাত্র আমাদের এই দেশের জন্য, প্রত্যেকটা স্বাধীনতার সংগ্রামীকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছিল। আজ ৭৭ বছর পর এসে কি সেই মেয়েরা নিরাপদ? সমাজের বেশ কিছু শ্রেণীর মানুষের আজও মনে হয় যে মেয়েরা ছোটোখাটো জামা কাপড় পরে রাস্তায় বেরোয় বলে, অথবা একটা মেয়ে বেশি রাত অবধি রাস্তায় থাকে বলে তারা এই অন্যায়ের শিকার হয়। তবে আজকে যে অন্যায়টা হয়েছে বা আমাদের শহরে আজকে যে অন্যায় নিয়ে প্রতিবাদ চলছে, সেখানে কিন্তু মেয়েটা কোনো ছোটোখাটো পোশাক পরে রাস্তায় ছিল না। সে সম্পূর্ণভাবে নিজের কর্মস্থলে ছিল এবং আমরা যাকে ভগবানের পর বিবেচিত ডাক্তার বলি, সেই ডাক্তারের পোশাকেই কিন্তু সে ছিল। তাহলে আজ তার সাথে হওয়াই অন্যায়ের পিছনের কারণটা কি? তার দোষটা কোথায় ছিল? সে সেমিনার হলে ঘুমিয়েছিল বলে? এটা তো কোনো মেয়ের দোষ হতে পারে না। একটা মানুষ সেমিনার হলে ঘুমাতে যেতেই পারে, রেস্ট নিতে যেতেই পারে। অনেক ডাক্তাররাই কিন্তু সেখানে রেস্ট নিতে যেত। তাহলে আজকে তার সাথেই এই ঘটনাটা কেন ঘটছে? আজ হয়তো মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞাটাই পাল্টে গেছে। তারা মনে করে দেশের স্বাধীন নাগরিক বলতে বা স্বাধীন দেশের নাগরিক মানেই আমি আমার মতন আমি যা ইচ্ছা করতে পারি, আমার গায়ের জোর দেখাতে পারি, আমি যা ইচ্ছা বলতে পারি, যা ইচ্ছা করতে পারি, একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনিও খেলতে পারি। তবে স্বাধীনতা মানে তো এগুলো ছিল না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু স্বাধীনতার সংজ্ঞাটা ঠিক এরকম ছিল না। স্বাধীনতা মানে মানসিকতার স্বাধীনতা, মানুষের মানসিকতা কীরকম সেটার স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের রাস্তায় চলাফেরা করার স্বাধীনতা। তবে এই স্বাধীনতার মধ্যে কি কোনোটাই পুরোপুরি একটা নারী ভোগ করতে পারছে? সবশেষে একটা কথাই বলবো, আজ স্বাধীনতা দিবসের দিন গোটা কলকাতা কিন্তু এই অন্যায়ের বিচার চায়। আমরা চাই প্রত্যেকে যারা এই কাজের সাথে, এই ঘৃণ্য অপরাধের সাথে যুক্ত, প্রত্যেকে যেন শাস্তি পায়।